শান্তিপুর বিধানসভা কেন্দ্রের বেলঘরিয়া 1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাপস ঘোষ গত বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর ওই গ্রাম পঞ্চায়েতের তাপসের আর দেখা নেই। তিনি কোনো সময়ে নিয়মিত এবং সঠিক সময়ে গ্রাম পঞ্চায়েতে আসেন না। এই গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কাজে অনেক মিটিংয়ে তার প্রয়োজন হয়, অথচ তিনি আসেন না, কোনো মিটিংয়ে হাজির থাকেন না, এমনই অভিযোগ তার বিরুদ্ধে। ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্যরা জানান, রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় ছিল, তারা নিয়মিত পঞ্চায়েত অফিসে আসতেন এবং মিটিংয়ে যোগদান করতেন। কিন্তু যখনই বিজেপি ক্ষমতায় এসছে এই রাজ্যে, তখন থেকেই তৃণমূল কংগ্রেসের উপপ্রধান তাপস ঘোষ, তাকে আর দেখা যায় না কোনো মিটিংয়ে। তিনি অফিসেই ঠিকমতো আসেন না এবং তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। তারা বলছেন সেই ভয়েই তাপস ঘোষের দেখা নেই। এই জন্যই উপপ্রধানের ঘরে আজ বিজেপির পক্ষ থেকে দরজায় তালা মেরে দেওয়া হয়। ওই গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা উপপ্রধানের ঘরে তালা মারা হয়েছে। উপপ্রধান কি বলছেন? আমরা যতদিন ধরে আমরা ক্ষমতায় এসেছি ততদিন ধরে দেখি উনি 4টের পরে পঞ্চায়েতে আসে। 4টের পরে ওদের কি কাজ আছে, ওর কি কাজ আছে? আর বাইরে যে কাজগুলো উনি করে বেড়াচ্ছে, হ্যাঁ, বাইরে কি করছে? প্রত্যেকটা বুথে বুথে যাচ্ছে, বলছে আমি ঘর করে দেবো, হ্যাঁ, আমি তোমার অন্নপূর্ণা করে দেবো, আমি এ করে দেবো, হ্যাঁ, এইভাবে উনি প্রত্যেকটা মানুষকে বিভ্রান্তি করছে। হ্যাঁ, এর জন্য আমরা আরো বেশি করে উনার আর উপপ্রধানের নামে দুর্নীতিও আছে। আচ্ছা, ঠিক আছে, ওই দুর্নীতির জন্যই আমরা আজকে পঞ্চায়েতে তালা দেব। তাহলে আপাতত তালা দেব। আমরা চাইছি যতদিন সুরা না হবে ততদিন আমরা খুলবো না তালা। এটা বেলঘরিয়া 1। আজকে তালা মারলাম উপপ্রধানের ঘরে। কারণে বলতে আমরা দেখেন এতদিন ধরে বিরোধী করে আসছি, তো এই পঞ্চায়েতে আসার পর থেকে এখনো পর্যন্ত কোনো কাজ পাইনি। বিগত 3 মাস হলো আমাদের দল আর কি শাসকে এসছে, তবুও এখনো পর্যন্ত আমরা তো কাজ পাইনি। এবং তারা যে আমরা শাসকে এসছি তারা সেটা মানতে পারছে না, তো এই জন্য আমরা আজকে তালা দিলাম। অন্তত তালা বন্ধ থাকে। উনি পঞ্চায়েতে আসছেন না, আসে 4টের পর, আবার কোনো দিন আসেও না। বিগত 30 তারিখ ছিল, তাই না? সেদিন বিগত 30 তারিখ ছিল, সেদিনকে আমাদের রামজির বিষয় নিয়ে একটা মিটিং ছিল। তো সেই মিটিংয়ে আমরা যখন 3 জন উপস্থিত হই, এসে দেখি ওদের কোনো মেম্বার এখানে আসেনি। তো সেখানেও আমরা বলার পরে তখন তাদের কয়েকজনকে ফোন করে ডেকে নিয়েছিল। তারপর থেকে তারা এখনো পর্যন্ত আসে না। তাহলে আমরা তো তারা যখন ছিল তখন তো তাদেরকে আমরা সম্মান করেছি, এবং তাদের যখন মুখ্যমন্ত্রী ছিল তার ছবি দিত, এমনকি বই দিত, সব কিন্তু আমরা সম্মানের সহকারে বাড়িতে নিয়ে গেছি। কিন্তু আমরা যদি মেনে নিতে পেরেছি, ওরা কেন মানবে না? তালা বন্ধ। কি চাইছেন আপনারা? চাইছি এর কোনো একটা সুরাহা হোক, তারপরে তালা খুলবো কিনা সেটা পরে। উনি পরিষেবা দিতে পারে না। ওনার নাম তাপস।